এবং আমি কখন জব মার্কেটে ঢুকবো, পরিবার এবং নিজের জীবনের একটি সুন্দর স্বপ্ন বিনির্মাণ করতে পারবো। এ ধরনের একটা টেন্ডেন্সি এবং এটার একটা রেঞ্জ আমাদের মধ্যে কিন্তু থাকে, ঠিক না? ঠিক না? না, কোনো আওয়াজ নেই। না, আমার মনে হয় আমাদের আরো বেশি সময় এখানে থাকলে ভালো হয় নাকি? তো আমাদের এখানে আমি হঠাৎ করে দেখতে পেলাম যে ফার্স্ট সেমিস্টার চালু হয়েছে। দ্যাট মিনস আমাদেরকে আরো জার্নিটা আরো লম্বা হয়ে যাচ্ছে। এটা নিশ্চয়ই কিছু গ্রাউন্ড আছে, ওয়াশিংটন অ্যাকর্ড এবং আইবির মেম্বারশিপ সহ রিলেটেড কিছু ইস্যু হয়তো আছে, কিন্তু এটা প্রপার ডিসকাশন অথবা এটার যে কমিউনিকেশন, এটার স্টেক হোল্ডার্সের সাথে যেভাবে এটা কনভারসেশন হলে আমাদের এটাকে আরও বেশি আমাদের অ্যাডাপ্টেশন করতে সুবিধা হতো, এটাতে আমি একটু অনুপস্থিতি মনে পেয়েছি বলে মনে হচ্ছে। তাহলে হোয়াট শুড উই নিড টু ডু? এখানে কিন্তু ডিপ্লোমা এবং বিএসসি শুধু এই ইউনিভার্সিটির জন্য একটা কোরিলেটেড। আমি যদি এখানে আসলে আমাকে 4 বছর করতেই হয় গ্লোবাল পার্সপেক্টিভে, তাহলে আমাকে ডিপ্লোমার বিষয়টা চিন্তা করতে হবে। একসময় যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিল তারা ভাবতো ডিপ্লোমা শুরু ওই জন্য করা হতো সে বিএসসি ইঞ্জিনিয়ারিং চাকরি করবে বা এডুকেশন নেবে, এটার জন্য কিন্তু কেউ ডিপ্লোমাতে ঢোকে না। ডিপ্লোমাতে যারা সেই সময় অ্যাডমিশন নিয়েছে তারা চিন্তা করেছে এটা আমার চাকরির বা আমার ভাগ্যের একটা বড় ব্যাপার। সময়ের পরিবর্তনে কিন্তু এখন সবাই কিন্তু হয় ডুয়েলে পড়ুক অথবা প্রাইভেটে পড়ুক অথবা দেশের বাইরে সবাই কিন্তু একটা বিএসসি গ্রাজুয়েশন নেওয়ার জন্য এটা মর্যাদাপূর্ণ মনে করতেছে, ঠিক কিনা? তাহলে এই জায়গায় একটা আমাদের মনে হয় উই শুড রেজ দ্য ভয়েস অ্যাবাউট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কারিকুলাম অ্যাজ ওয়েল। এটাকে আমাদের এটা ভয়েস রেজ করতে হবে। আপনি ভয়েস রেজ করবেন। পৃথিবীতে একটি মাত্র শক্তি আল্লাহ আপনাকে দিয়েছে, অন্য কোনো কাজ না পারলেও আপনি ভয়েস রেজ করবেন। টুডার ডোর ইউ গেট দ্য রেজাল্ট। ওইটা আজকে পাবেন না, এটা আগামীকাল পাবেন। এখানে তো অনেকেই নানা রকম একটা আমি আমার লাইফে আমি নিজেকে একজন এন্টারপ্রেনারশিপ আমি আই ফিল প্রাউড মাইসেলফ অ্যাজ আই এম এ কো-ফাউন্ডার অফ আমার বাংলাদেশ পার্টি অ্যাড পার্টি। আমরা যখন এই রাজনীতিটা শুরু করেছি তখন অনেকেই চিন্তাই করতে পারে না দেশের যে একটা পরিবর্তন করা হবে। আমরা সাহস নিয়ে কথা বলেছি এবং শেষ পর্যন্ত জুলাই বিপ্লবের ভূমিকা রাখার চেষ্টা করেছি। সেই বিপ্লবের পরবর্তী রূপ হচ্ছে আজকে আপনারা যে সুন্দর প্ল্যাটফর্ম আমরা যে কথা বলতেছি, একটা রাষ্ট্র নিয়ে ভাবনা, ডুয়েট নিয়ে ভাবনা এবং নিজের চিন্তা শেয়ার করার যে প্ল্যাটফর্ম আমরা পেয়েছি এটা কিন্তু জুলাই বিপ্লবের অবদান, ঠিক কিনা? এই জায়গায় এসে আমাদেরকে নতুন করে ভাবতে হচ্ছে। আমরা কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতেছি, তার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এর মধ্যে আমরা অবজার্ভ করেছি, আমরা এক্সপেরিয়েন্স করেছি এবং এই চ্যালেঞ্জের ভিতরে এখনো পর্যন্ত আমরা আছি ডিপ্লোমা বিএসসি দ্বন্দ্ব, এবং সেই বিএসসি ডিপ্লোমা দ্বন্দ্বে আমি ডুয়েটকে খুবই একটা কর্নার পজিশনে দেখেছি, যেটা আমি দেখতে চাই না। আপনারা হয়তো জেনে থাকবেন বাংলাদেশের প্রথম আই রেজ দ্য ভয়েস এগেইনস্ট দ্য ডিসক্রিমিনেশন অফ আরবি রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, তারা প্রথম এবং দীর্ঘ সময় ধরে যে পল্লী বিদ্যুতে যারা চাকরিরত আছে তাদের বিরুদ্ধে যে জুলুম অত্যাচার এবং চাকরির ব্যাপারে ডিসক্রিমিনেশন ছিল তার ব্যাপারে আমি প্রথম ভয়েস রেজ করেছি। আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে দেখেছেন এবং সরকার শেষ পর্যন্ত 7টি প্রজ্ঞাপন জারি করতে বাধ্য হয়েছে। তাদের যে প্রবলেমগুলো ছিল এগুলো সলিউশন অন গোয়িং। That means I want to tell all of you that you need to raise the voice and you need to aware about yourself. Who am I? What should I need to do? And what is the impactful value I can create for myself, for the society and for the state? আমি শুধু যদি ভাবি আমি ডুয়েটের একজন স্টুডেন্ট, আমি একটা চাকরি করবো, দ্যাটস মাই গোল অ্যান্ড ডেস্টিনেশন, এর জন্য আমার কোনো কথা নেই। তাদের জন্য যারা ক্যারিয়ার বিল্ডার রিলেটেড বাইরে আসে তারা কথা বলবে। আমি ডুয়েটকে একটা বর্ডার স্কেলে দেখতে চাই এবং আমি সেদিন আইবিতে যে কাউন্সিল হয়েছিল সেখানে আমি কথা বলেছিলাম যে ডিপ্লোমা এবং বিএসসির এটা সমাধান কিভাবে সম্ভব। এবং শেষ পর্যন্ত যিনি এটা চেয়ারম্যান ছিল উনি আমাকে ওনার রুমে ডেকে নিয়ে বলল যে লোকমান, তুমি যে কথাগুলো বলেছ আমরা এই বিষয়গুলো অবশ্যই চিন্তা করব। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনি যখন কথা বলেন নিজেকে প্রাউড ফিল ডুয়েট, কিন্তু সারা বাংলাদেশে যখন 4টা ইউনিভার্সিটি এক লাইনে, কিন্তু আপনি কেন সেই লাইনে ছিলেন না?
Why you need to think about your previous background as you are a diploma engineer that I need to think about that? No. যখন আপনি এখানে আছেন, you are representing the BSc engineering and the BEd, and you should tell all the university what's going on. এর বাইরে যদি বিকল্প কিছু থাকে, যারা আমরা পলিটিশিয়ান আছি, আমরা রাষ্ট্রের জায়গা থেকে এটাকে কার জন্য ডিপ্লোমা কেন করা হয়েছে, তার কি সুযোগ সুবিধা, সেটা আমরা চিন্তা করব। As a BEd student, you should ally with the all other university equivalent of BSc and BEd. এই যে বর্ডার আজকে আপনারা যে ভাবতে না পারার এই কারণগুলো কিন্তু আমাদেরকে কন্ডার করে দিচ্ছে। আমি কি বুঝতে পারছি? আজকে আমার খুবই আবেগ আপ্লুত এবং আমার খুবই ভালো লাগতেছে যে আপনারা এই ধরনের রিসার্চ ক্লাব এবং কেরিয়ার নিয়ে ভাবনা তৈরি করে যাচ্ছেন। আর আমরা আমাদের সময় দেখতাম কখন আঞ্চলিক সংগঠনগুলো আমাদেরকে দাওয়াত দিবে এবং কোচিংয়ের জন্য ছেলেপেলে কালেক্ট করতে বলবে, অথবা আমাদেরকে নিয়ে কোচিংয়ে ক্লাস দিবে, বিভিন্ন ধরনের প্রলোভনে এসে এগুলোর মধ্যে যেতে হচ্ছে। প্রিয় ভাইয়া, আমার ছোট ভাইরা স্নেহাস্পদ, you should avoid with the too much engagement of the coaching center. আপনার যদি সামর্থ্য থাকে কোন আঞ্চলিক সংগঠনের সাথে সেভাবে জড়িত না হওয়ার জন্য অনুরোধ করব। আপনার যদি সামর্থ্য থাকে কোচিংয়ে ক্লাস না নেওয়া এবং কোচিংয়ের সাথে কোনো ধরনের এঙ্গেজমেন্ট না রাখা। কেন? কারণ হচ্ছে যদি সামর্থ্য থাকে, there are lots of things, there are lots of আর্গুমেন্ট ইজ দেয়ার। কেন আপনি যুক্ত রাখবেন? আপনার ফিনান্সিয়াল সমস্যা আছে, অথবা আপনি আঞ্চলিকতা দোহাই, অথবা আপনি পলিটিক্যাল বা বিভিন্ন কিছু। কিন্তু বাট আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রচুর পরিমাণে আড্ডা দিবেন। সেই আড্ডাটা আপনি আঞ্চলিকতার ভিত্তিতে দিবেন না, আপনার ডিপার্টমেন্টে অন্য ডিপার্টমেন্টে প্রচুর পরিমাণে আড্ডা দেবেন, বসবেন, বুঝিবিক করবেন। আপনি চিন্তা করবেন, এই যে আমার হাতে একটা মোবাইল আছে iPhone 15 Pro Max, এর আগে যেটা ছিল iPhone 14 Pro Max, এর আগে যেটা ছিল iPhone 13 Pro Max. That means every year they have changed. এবং change is courage. এবং আপনাকে একটা বেল ভ্যালু আসলে কি চেঞ্জ হয়েছে আমি এখন পর্যন্ত বুঝতে পারতেছি না। বাট আমার কিন্তু অ্যামাউন্ট অফ টাকা বেড়ে গেছে। আমি যেটা 1 লক্ষ টাকা দিয়ে কিনেছি সেটা এখন কিনতেছি 1.5 লক্ষ টাকা দিয়ে। ওই যে 17 Pro Max কিনতে হবে 1,70,000 টাকা দিয়ে। এই যে চেঞ্জটা, এভরি ভেরি নেগলিজেবল চেঞ্জ আপনাকে কিন্তু এমনভাবে ব্র্যান্ডিং করতেছে। আমাদের পড়ার সকালে ব্র্যান্ডিং এর কাজ করে আপনার এমনভাবে ব্র্যান্ডিং করতেছে, এই কোন না থাকলে আপনার মর্যাদা মনে হয় আপনার কাছে থাকে না। ব্র্যান্ডিং ইজ মোর ইম্পর্টেন্ট ইন দিস গ্লোবাল এরিয়া। এই যে এভরি সিঙ্গেল চেঞ্জ, জাপানিজ একটা ওয়ার্ড আছে যেটাকে বলে কাইজান, নাম শুনছেন কেউ? কাইজান না শুনে থাকলে শুনে নেবেন। আমি লিনে পাস করেছিলাম। লিন নাম শুনেছেন? এটা বেশি গার্মেন্ট সেক্টরে ব্যবহার হয়। অর্থাৎ আপনি এই যে আমরা যে মাউথপিস ইউজ করতেছি, এখানে এমন কি ডেভেলপমেন্ট করা যায় যাতে আরো বেশি সাউন্ডটা আরো কোয়ালিটিফুল হওয়া যায়, বা এমন কি ডেভেলপমেন্ট করা যায় যেখানে আমাকে আরো বেশি অ্যাট্রাক্টিভ লাগে। কিন্তু আমাদের কি এরকম কোনো রিসার্চ আছে? আমরা কি এটা নিয়ে ভাবি? ইঞ্জিনিয়ারিং ইজ ইনোভেশন, ইমাজিনেশন। সায়েন্টিস্ট এন্ড ইঞ্জিনিয়ার হ্যাভ বিগ ডিফারেন্স। দ্য ওয়ে অফ থিঙ্কিং ইজ সো ডিফারেন্ট দ্যান সায়েন্টিস্ট। ইঞ্জিনিয়াররা যে জায়গায় ভূমিকা রাখার কথা, আপনারা শুনেছেন মেট্রো রেলের বিয়ারিং করেন, কিন্তু আমাদের একজন পদচারী মারা গেছে, ঠিক কিনা? শুনেছেন বিয়ারিং? এটা কি করে? আমি ওদিকে রাখছি না। আমি কিন্তু প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছি, মাননীয় উপদেষ্টা। উনি একটা বিয়ারিং পরবর্তী নিয়োগের পরে দুজন তদন্ত কমিটির দায়িত্ব দিয়েছে। কাকে দিয়েছে? একজনকে দায়িত্ব দিয়েছে যিনি সাবেক এমডি ছিলেন এবং নন টেকনিক্যাল। এরকম একটি সফিস্টিকেটেড ডিজাইন ইঞ্জিনিয়ারিং যেখানে রিলেটেড, সেই পরবর্তী একজনের হচ্ছে নন টেকনিক্যাল। What is the voice? There is no voice from IB or professional body or anybody. আমাদেরকে ভয়েস রেজ করতে হবে, আমরা এটা মেনে নিব। এবং আইবিকে আমি অনুরোধ করেছি অতি দ্রুত এটা নিয়ে একটা আলাপ তোলার জন্য। হয়তো আপনারা দেখতে পাবেন এটা নিয়ে কোনো একটা আলাপ হবে। আপনারা যে গাজীপুর বিআরটি প্রকল্প এবং বাংলাদেশে আমি প্রথম ভয়েস রেজ করে এভাবে বলেছি যে এই প্রকল্পের সাথে জড়িত তাদেরকে আইসিটি আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল যেখানে আছে সেখানে তাদের সবাইকে বিচারে কাজ করা দরকার এবং রাষ্ট্রের কাছে আমার দাবি হচ্ছে এদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। কারণ এটা এমন একটা প্রকল্প প্রতিনিয়ত আপনি মৃত্যু ঝুঁকির মধ্যে থাকেন, ঠিক কিনা? আপনারা এই প্রকল্প তৈরি হচ্ছে, এই প্রকল্প তৈরি হচ্ছে 14-15 বছর এই এলাকার বাসিন্দাদের
একজন লোক 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা কমে এখানে আসা যাওয়া করতে পারে না। তাহলে হোয়াট ইজ ইঞ্জিনিয়ার, হোয়াটস উই আর গোয়িং অ্যান্ড গোয়িং অন, আমরা কি করতেছি আসলে এই সমাজের জন্য? আপনি স্পেস এক্সের মালিক কি নাম, ড্যান্স করবে স্পেস এক্সের মালিকের নাম কি? হ্যাঁ, এলন মাস্ক। He is going to form one new political party. Do you want it? শেষ পর্যন্ত সে বলছিল যে রাজনৈতিক সমাধান ছাড়া কোনো কিছু সমাধান নয়। আপনারা তো কেউ পলিটিশিয়ান হতে চান না নাকি? কিন্তু বাট এভরিবডি, সবাই আমরা কিন্তু পলিটিশিয়ানের পিছনে দৌড়াই এবং আপনার কি পদ পদবি লাগবে সেগুলো পলিটিশিয়ানের কাছে যায়। আমরা কিন্তু কেউ কিন্তু পলিটিশিয়ান হতে চাই না। আই হেট পলিটিক্স, এম আই? আপনারা মোহাম্মদ নাম শুনেছেন? মোহাম্মদ, উনি হচ্ছে পশ্চিমবঙ্গের এমপি। উনি জেপি মর্গানের ভাইস প্রেসিডেন্ট ছিল। Do you heard the name of JP Morgan? এটা হচ্ছে বিশ্ববিখ্যাত ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। আমরা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক জানি, আমরা এসএসবিসি ব্যাংক জানি, বাট জেপি মর্গান ইজ দ্য বিগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ছিল। তাকে জিজ্ঞেস করা হলো আপনি কেন পলিটিক্সে যুক্ত হলেন? বলতে দেখেন, আমি যদি এই পজিশনে থেকে আমি হয়তো 1000 কোটি টাকার একটা সেলেক্ট অর্গানাইজেশন তৈরি করতে পারি, কিন্তু আমি যদি আমার কোনো বক্তৃতা বিবৃতি কোন একটা চিন্তা ভারতবাসীর যদি 10 টাকার উপকার করতে পারি, তাহলে আপনারা 150 কোটি মানবের সাথে ক্যালকুলেট করে দেখেন আমি কত হাজার কোটি লক্ষ হাজার কোটি টাকা উপকার করতে পারি। দ্যাট ইজ দ্য পলিটিক্স। আমি আপনাদেরকে বলে যেতে চাই, যদি বিএড প্রশাসন আমাদের কোনো সহযোগিতা লাগে আমরা চেষ্টা করব। এই ক্যাম্পাস আমি বিএড এখানে দেখতে চাই না। আমাদের এমন একটা ক্যাম্পাস হবে সেখানে কমপক্ষে 40-50 একর জমির উপর প্রতিষ্ঠিত থাকবে, যেখানে আমি আমার জায়গা থেকে একটি ক্যাম্পাসের কথা দেওয়ার জন্য। প্রিয় ভাইরা, আপনারা ক্যারিয়ারের ব্যাপারে ওইটুকু চিন্তা করবেন। আপনার চিন্তা, আপনার মন আপনাকে কি দেয়? আপনার যদি শক্তি সামর্থ্য থাকে, যদি ফ্যামিলিতে কোনো ধরনের নিড ডিমান্ড ইমিডিয়েট না থাকে, ছোট্ট কোনো কিছু একটা কিছু নিয়ে কাজ শুরু করেন, এটা নিয়ে নাড়াচাড়া করেন এবং 2-4 জন 5 জন বন্ধুত্ব তৈরি করেন। এই 4-5 জন বন্ধু 2000 বা 10,000 টাকার একটা ফান্ড ক্রিয়েট করেন, সেটা দিয়ে আপনি উদ্যোক্তা হন এবং আপনাকে 3-4 বছর একটু হার্ডশিপ করতে হবে। এটা ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইউরসেলফ। আপনাকে সেমিকন্ডাক্টর অথবা ডায়োড, ইলেকট্রনিক্স বা কম্পিউটার এগুলো নিয়ে চিন্তা করতে হবে। নো, ইউ ক্যান থিঙ্ক ইন বর্ডার স্কেল, ইউ ক্যান থিঙ্ক বর্ডার স্কেল, যে কোনো কিছু। আপনি একদিন নিয়ে কাজ করেন। আপনারা হয়তো জানেন আমি কাশপুরের চেয়ারম্যান ছিলাম। কাশপুর 2008 নেম অফ কাশপুরের নাম শুনেছেন? এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য ইনিশিয়েটিভ অফ সেফ অ্যান্ড অর্গানিক ফুড। আমাদের এখন 24 আউটলেট আছে। হাসান এবং হাসপাতালের বইয়ে জানেন। তো আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা ছোট্ট কোনো বিষয় নিয়ে চিন্তা করেন এবং দেখবেন যে এটা সময়ের ব্যবধানে সবচেয়ে বড় একটা প্রতিষ্ঠানে দাঁড় করানো যাবে। আর ক্যারিয়ারের ব্যাপারে আপনারা কোনো জায়গায় সর্বোচ্চ চেষ্টা করবেন মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার না হওয়ার জন্য। যারা একান্ত সুযোগ নেন সে করবে, সেটা ডিটারমিনেশন। আপনি যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যদি যুক্ত হন, আপনি একজন লাইনম্যান হিসেবে যুক্ত হন, পরবর্তীতে ওই কোম্পানির সিইও, এমডি এবং জিএম হতে পারবেন। ওই মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার হয়ে আপনার জীবন সর্বশেষ, একদম আপনার কোনো লাইফের মধ্যে কোনো সময় পাবে না। তাহলে এটা কে করবে? সে দায়িত্ব আপনার না। আপনার যদি সুযোগ থাকে, আমি এটা বলতেছি আপনি এই কাজ করবেন না, করবেন। যদি সুযোগ থাকে তাহলে এই কাজগুলো অ্যাভয়েড করা, যেগুলো আপনাকে কোনো ইনোভেশন নিয়ে চিন্তা করা, আইডিয়া জেনারেশন নিয়ে চিন্তা করার কোনো সময় আপনাকে দিবেন না। মেনটেন্যান্স ওয়ার্ক করবেন, আপনি সারাদিন exhausted থাকবেন, তখন আপনি এই সময় পাবেন না। দেখেন, সবার জন্য সবকিছু উপযুক্ত নয়। পড়াশোনা এখানে পড়ালেখা করে টেক্সটাইল ডিপার্টমেন্টে পড়ালেখা করে আইবিএতে ভর্তি হয়েছে। আইবিএতে ভর্তি হয়ে এখন বাংলাদেশের ওয়ান অফ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ দ্য ক্রিকেট স্পোর্টস। হাসান কিন্তু তার চাকরির পাশাপাশি স্কুল অফ ইঞ্জিনিয়ার্সের উপর বাংলা এবং সারা বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিশেষ করে বিশাল একটা অর্গানাইজেশন সে দাঁড় করা আছে। তো আমি তোমাদের কাছে যেটা অনুরোধ করতে চাচ্ছি সেটা হচ্ছে নিজেকে উদারভাবে চিন্তা করবেন। আজকের এই প্রোগ্রামে আমাদের এই 3 জন বিএড এর বাইরে যদি আপনারা যদি অন্য কাউকে যদি দাওয়াত দিয়ে আনতে পারতেন, তাহলে বিএডকে আমরা আরো বেশি এক্সপ্লোর করতে পারবো। আমাদের এখন কাজ হচ্ছে বিএডকে ব্র্যান্ডিং করা, বাট এটা নিয়ে জাতীয়তা করা যাবে না। আমি অনেকের বক্তব্য এখন যাই যে আমরা অনেক কিছু করে ফেলতেছি বিএডে এসে, আপনার এটা বলার দরকার নেই, বাট ইউ নিড টু ডু দ্য ওয়ার্ক। আমি কি করতে পারতেছি, আমার অবস্থান কোথায়, সেটা আমার যোগ্যতা, আমার বক্তৃতা, আমার কথা, আমার কর্মক্ষেত্র দিয়ে আমি বুঝিয়ে দেব।
তখন মানুষ অটোমেটিকলি কিন্তু মূল্যায়ন করবে। বাট আপনারা কোনো ন্যাশনালিজম তৈরি করবেন না। দ্যাট ইজ ন্যাশনালিজম মিনস দুয়ের সবচেয়ে বড়, সবচেয়ে ভালো আমরাই মেধাবী। যেমন আমি দেখতে পেয়েছিলাম ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং যখন বন্ধ, বুয়েট এবং অন্যান্য কিছু ইউনিভার্সিটির ছেলেদেরকে দেখলাম ট্যাডেক্সের কোনো একটা ইন্টিগ্রেশন আর কিছু একটা দিয়ে বলতে চাই এটা হাউ ইউ সলভ ইট, মানে হোয়াট ইজ দ্য ফান ম্যান? Why do you feel yourself that you are the only person who can solve it? There is no other in this world. And how do you teach in the diploma engineer? আমি যেটা বলতে চাচ্ছি, এখন অনেক চেঞ্জ হয়েছে, গ্লোবাল অ্যাসপেক্ট অনেক কিছু চেঞ্জ হয়েছে। আপনার ডুয়েটে পড়ার দরকার নেই, আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, দ্যাটস এনাফ ফর ইউ। এন্ড আপনি এক্সপ্লোর করেন গ্লোবাল ওয়ার্ল্ডে। দেয়ার আর লটস অফ জবস, লটস অফ উইংস, লটস অফ ইনোভেশন ইজ দেয়ার। তো প্রিয় ভাইরা, রাজনীতির ব্যাপারে সচেতন থাকতে হবে, নিজের অধিকারের ব্যাপারে সচেতন থাকতে হবে। এর বাইরে নিজেকে ইনোভেটিভ এবং ইনোভেশন নিয়ে চিন্তা করার ক্যাপাসিটি অর্জন করতে হবে। সবথেকে বিএডের জন্য আমি এখানে আমাদের ছাত্র কল্যাণ পরিচালক, আমার সম্মানিত সরাসরি শিক্ষক আছেন। বিএডকে যত বেশি ডিমোরালাইজ করা যায় বিএডের স্টুডেন্টদেরকে, সেটা হচ্ছে কোচিং বাণিজ্য এবং আঞ্চলিকতা। এই জায়গা থেকে যদি বিএডকে আমরা বের করতে পারি, আমরা যদি কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করতে পারি। আমার এখন মনে আছে, আমি আমার 5 জন ছেলে আসলাম সুগারে, 1 বছর চাকরির সাথে সাথে আমি কল পেয়েছিলাম একটি মাল্টিনেশনাল কোম্পানিতে, শুধুমাত্র ডি টু মাই কমিউনিকেশন স্কিল, নাথিং টেকনিক্যাল। 3 টাইমস হায়ার স্যালারি আমি ড্র করেছি। এবং ওখান থেকে আরেকটা কোম্পানির চেয়ারম্যান আমাকে ওনার কোম্পানির পার্টনার করেছে, ওরা 1000 কোটি টাকার কোম্পানি। I explored the world 50 times more than. How is it possible? Due to communication, connectivity. বিএডের স্টুডেন্টদেরকে অনুরোধ করবো, আপনি কমিউনিকেশন এন্ড কানেক্টিভিটিতে একটু ভালো দক্ষতা অর্জন করার চেষ্টা করবেন, যেটা পড়াশোনার কিছু টিপস দিয়েছে। ভাইয়া আপনি কেমন আছেন? সামথিং লাইক দ্যাট। তো এনিওয়ে, অনেক কথা বলে ফেলছি, তোমাদের সাথে আরো নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চাই এবং সবাইকে এমন জায়গায় দেখতে চাই যাতে আমরা সমৃদ্ধ হতে পারি এবং বলতে পারি দিস ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার। থ্যাংক ইউ অল অফ ইউ, ইয়াঙ্গার সিস্টার অ্যাজ ওয়েল।